আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর এবং হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার অসহায় দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা দুর্গত এই দুটি উপজেলার সাধারণ মানুষ কোরবানির মাংস পেয়ে দোয়া করেন প্রবাসী দাতাদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমানের তথ্য ভিডিও চিত্রে। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে সুনামগঞ্জের হাওরপাড়ের জামলাবাজ ও নতুনহাটি দুইটি গ্রামের মানুষের জন্য ঈদে গরু কুরবানি দেয়া হবে এই খবরটি শুনে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে আনন্দের শিহরণ সৃষ্টি হয়। ঈদের আগের দিন থেকেই সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সুনামগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরের এই গ্রামে গিয়ে মাংস বিতরণ করা হয়। এই কাজে সহযোগিতা করেন এলাকার যুব সমাজ ও মুরব্বিয়ানরা। কাজের ফাঁকে দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান হাওরের উথাল পাতাল ঢেউয়ে বাঁধা গ্রামের দরিদ্র মানুষজন। ওনারা আমাদেরকে দুই পাড়াকে একটা গরু দেওয়া হচ্ছে, আমরা অত্যন্ত খুশি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমরা সম্মান করি। আমরা সবাই মিলে খাইতে পারবো একটু মাংস। তাই প্রবাসী বাইরে আমরা এই গরুটা দিচ্ছি, আমরা অত্যন্ত খুশি। আল্লাহর কাছে দোয়া করি। এদিকে সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার অসহায় মানুষের জন্য দেয়া হয় আরেকটি গরু কুরবানি। বুধবার এই কুরবানির মাংস বিতরণ করা হয়। মাংস পেয়ে এখানেও রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান লোকজন। আজকে পাইছি খোলা ভান্ড লই আমরা খাইনি, আমরা খুশি আছি আল্লাহর কাছে। আমরা তো খুশি বেতন যে তারা এলাকান আমরা সব সময় আশা করি। আনন্দ হয়েছে, আসার গ্রামবাসী আমরা এক মিলিতই আমরা গরু খাইতে বাটিয়া মাংস বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে রেস্কিউ এইড ট্রাস্ট মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সুধীজনেরা। কুরবানির মাংস বিতরণ করেছি। এর আগেও তারা বিগত করোনাকালীন সময়ে আমাদের সুনামগঞ্জের মানুষকে অনেক হেল্প করেছেন। রেস্কিউ এইড ট্রাস্ট এবং যারা প্রবাসী আছেন এবং যারা বিত্তবান আছেন প্রবাসী, তারা যাতে আবারও আমাদের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করেন সে প্রত্যাশা করছি। ঈদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত খুশি উপকারভোগী মানুষেরা। তারা আগামীতেও রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক।